কোথায় কোথায় হাত দিলে এই প্রধানমন্ত্রী স্বৈরাচার হবে না, তার ক্ষমতা তার কাছে থাকবে না। এই একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদের দলীয় নেতা, মানে দেবী। এই দেবীত্ব আর হবে না কিন্তু। এটা কে করতে হবে? এই সংস্কারটা দলকে করতে হবে। এই যে উপজেলা ইউনিয়ন কাউন্সিল নেতৃত্ব যেটা আছে, এইখানেও চিন্তা করবে, ছাত্র চিন্তা করতে হবে। নমিনেশন তো দল থেকে আসে। এইখানেও বলে দেন, দল এমন দিতে পারবে না যার ট্র্যাক রেকর্ড খারাপ। তাকে পুরো প্রমাণ করতে হবে বিগত ১০ বছরে সে কি করছে। নমিনেশন দেন। এই বাংলাদেশ পরিবর্তন কোনো ব্যাপারই না। কাউকেও লাগে না কিন্তু। শুধুমাত্র ছাত্র যে আন্দোলনটা করেছে, জনগণের সমর্থন আছে কিন্তু। এই ছাত্রদেরই বলব, তোমরা যে সত্যিকারের সফল হতে চাও, ১ম হাত দাও দলের উপর। ওই দলীয় সংস্কারের সাথে, সাথে নির্বাচন নমিনেশন সংস্কার এসে পড়বে কিন্তু। ছাত্রদেরকে বলব, আন্দোলন করো বিবেকের জন্য এবং আন্দোলন করে প্রত্যেকটা পরিবার তৈরি করো। পরিবারের ভিতরে অনৈতিক কাজ থাকবে না, ঘুষ খাবে না। ঘুষের টাকা আসলে পরিবার থেকে বলা হবে, "না, খাবো না।" এখনো বাংলাদেশে আমি জোর দিয়ে বলছি, ঢাকা সিটিতে যারা বসবাস করে, বাড়ি ভাড়া কত, বেতন পায় কত? বেশি দূরে যাওয়া লাগে? এই যে বড়, বড় কথা বলতেছে, শুনতেছি তো সব টক শোতে এসে বলতেছে, এনে বলতেছে, অনৈতিক জীবন নিয়ে তো ভালো কথা বলা যায় না। আমি কি বৈষম্য আন্দোলনের ছাত্র যারা ছিল, আমি তাদের কাছে একটা অনুরোধ আছে আমার। তোমরা একটা প্রস্তাব দাও। সংস্কার রাষ্ট্রবাধ্য, রাষ্ট্র তো করবেই। ১ম সংস্কার রাজনৈতিক দলগুলো করতে হবে। প্রত্যেক দলে নেতা নির্বাচনে সাংগঠনিক কাঠামো গণতন্ত্র হইতে হবে। নেতা নির্বাচনের ক্ষেত্রে দলীয় কর্মসূচিটা কি হবে দেখতে হবে কিন্তু। তোমরা সোচ্চার হও যে দলের নির্বাচন না করে কোন দল জাতীয় নির্বাচনে কথা বলতে পারবে না। দলের নির্বাচনে নাই, আমি এমপি ইলেকশনে আন্দোলন করতেছি ইলেকশন কমিশনকে নিয়ে। এবং দলীয় নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, এটা কে করবে? এটা তদারকি করে ইলেকশন কমিশনের ক্ষমতা বাড়ায় দেওয়া। ইলেকশন কমিশন পর্যবেক্ষণ করবে সেখানে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। এটা করতে এবং প্রত্যেক দলের নেতা দুবারে বেশি পদে থাকতে পারবে না। দলীয় সংস্কার অতি জরুরি কিন্তু। কারণ এই দলগুলি কিন্তু দেশ চালাবে। এবং তারা শুরুতেই যদি অগণতান্ত্রিক হয়ে যায়, তাহলে হবে না। তোমরা আইন বলো যে প্রত্যেক দলকে ওয়াদা করতে হবে যে কোন ব্যক্তি যদি দলের প্রধান থাকেন, তিনি কিন্তু সংসদে প্রধান হতে পারবেন না। এবং তিনি প্রধানমন্ত্রী সংসদের গণতন্ত্রে ওই পদ ধারণ করবেন না। ভারত কিন্তু চেষ্টা করেছে এটা। এটা করতে দাও। তাতে হবে কি? এই যে ভারসাম্য কথা বলতেছো। একটা ব্যক্তি যদি যখন দেখবে যে না আমার তো একটা দলের চেয়ারম্যান ভিন্ন, আমি সংসদ নেতা ভিন্ন, প্রাইম মিনিস্টার ভিন্ন। এই যে একটা কোঅর্ডিনেশন আসবে, সেখানে কিন্তু মানুষ স্বভাবত কারণে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। দুর্নীতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে এবং একটা নেতা তৈরি হবে কিন্তু। ওখানে মনে হবে যে মহাত্মা গান্ধী কে ছিলেন, ওখানে সুভাষ কে ছিলেন, ওখানে ওয়াশিংটন কে ছিলেন। এই যে কথাগুলো আসতেছে কেন? নেতা তো সোজা জিনিস না। নেতা সেই হয় যে সেক্রিফাইস করতে পারে। নেতা সে না যে টাকা পয়সা কামাবে, সে রংবাজি করবে। এমপি সে তো না। এমপি মানে তো এই না যে আমি লুটপাট করব। তাহলে কি হবে? দলের ভিতরে বলে দিতে হবে যে এমপি ইলেকশন কারা করবে, নমিনেশন কারা পাবে। এই সংস্কার তোমরা আনো এবং সেগুলো মেনে চলতে হবে কিন্তু। তখন দেখা যাবে এটা গেল কি দলের সংস্কার। এই সংস্কারের কথা বলা হচ্ছে না কিন্তু। সবাই কিন্তু জাতীয় চিন্তা করতেছে। আমি বলব নির্বাচন কমিশনের আওতায় একটা উইং ওপেন করতে হবে। ইলেকশন কমিশন মেম্বার ফর পার্টি ডেমোক্রেসি হচ্ছে কি হচ্ছে না দেখেন। সুন্দর হয়ে যাবে কিন্তু এটা। তখন হবে কি? আমরা কিন্তু নতুন প্রজন্ম যারা আসতেছে তারা কিন্তু অত্যন্ত সচেতন, মেধাবী এবং তারা কিন্তু দুর্নীতি করতে চাচ্ছে না। এই চক্করে পড়ে যাচ্ছে। পাশাপাশি এখন যে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ২ বার টার্ম হবে না। ঠিক আছে প্রেসিডেন্ট তো আছে ২ বার, হবে না। পাশাপাশি দেখতে হবে একটি লোক এই আমরা যে বলছি স্বৈরাচার, উদ্গাতা কে? উদ্গাতা হচ্ছে বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত ইসলাম। কেন? দ্বাদশ সংসদে কে পাস করছে? ওই সংসদে কিন্তু প্রধানমন্ত্রী শাসিত সরকার আনে নাই। আনছে। ওটা কিন্তু পার্লামেন্ট কি রাষ্ট্র পার্লামেন্ট সিস্টেম গভর্নমেন্ট হয় না। আনছে কি হয়েছে? প্রধানমন্ত্রী শাসিত সরকার। এই যে আনলেন এরপর তো অ্যামেন্ডমেন্ট করতেছে একটা পর একটা। তাহলে দেখেন সংবিধানের মৌলিক যে দ্বাদশ সংশোধনী সেটা হাত দিতে হবে কিন্তু। এবং সেটা হাত দিতে গেলে কি হবে? প্রত্যেকটা দলকেই বলছি, আপনাদের তো তাহলে লয়ার আছে, কনস্টিটিউশন এক্সপার্ট আছে। বলেন কোথায়, কোথায় হাত দিলে এই প্রধানমন্ত্রী স্বৈরাচার হবে না? তার ক্ষমতা তার কাছে থাকবে না। এই একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদের দলীয় নেতা, মানে দেবী। এই দেবীত্ব আর হবে না কিন্তু। এটা কে করতে হবে? এই সংস্কারটা দলকে করতে হবে। পাশাপাশি আসে এই দীর্ঘ ১৫ বছর ১৬ বছর দেখেন তো বা 90 পড়তে আসেন তো যে গণতন্ত্র আসলো। একটি লোক কিন্তু পলিটিক্যাল প্রিজনার না। কারণ কি? রাজনীতিবিদরা কিন্তু নাই। সবাই কি ক্রিমিনাল কেসে সব আসক্ত। কেন? একটা দেশে রাজনীতিবিদ নাই। আমি কথা বলব রাজনীতি করি। আমারে কেন চামচ চুরি করছি, ওই হত্যাকাণ্ড ইনস্ট্রাকশন দিছি না। এটাও সিদ্ধান্ত নিতে হবে কিন্তু
রাজনীতিবিদদের কিন্তু সেই মর্যাদা রাখতে হবে। পলিটিক্যাল প্রিজনারের জন্য যেটা সিস্টেম সেটা হবে। এগুলি দেখেন খালেদা জিয়া জেল খাটলেন কেন? টাকা চুরির অপরাধ। দেখেন হাসিনা কি যাইব? হত্যার অভিযোগ। এরশাদ সাহেব জেল খাটছে কেন? সবই তো। আমরা দেখতে চাই নেতারা জেল খাটবে নেতৃত্বের কারণে, দলীয় কারণে না, দেশের কারণে। নেতা অর্থাৎ রাজনীতিবিদরা যখন রাজনীতি চরিত্র হারায় ফেলাইছে, তারা কিন্তু পলিটিক্যাল প্রিজনার নাই। একটি প্রিজনার বাংলাদেশ নাই রাজনীতি। আমি খুঁজেছি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, রাজনীতি ছাত্র হিসেবে আমি খুঁজছি ২ একটা পাই কিনা। আমি অনেকে জিজ্ঞেস করছি ঘটনা কি? ঘটনা হলো সাবের হোসেন চৌধুরী কি করছে? কাঁটাচামচ চুরি করছে। চিন্তা করেন। কাঁটাচামচ। মানে চোর। রাজনীতিবিদরা যখন চোর হয়ে গেছে। এমপিদের অভিযোগ কি? উপজেলা চেয়ারম্যান অভিযোগ কি? গম চুরি করছে। এই যে উপজেলা ইউনিয়ন কাউন্সিল নেতৃত্ব যেটা আছে, এইখানেও চিন্তা করে ছাত্র চিন্তা করতে হবে। নমিনেশন তো দল থেকে আসে। এইখানেও বলে দেন, দল এমন দিতে পারবে না যার ট্র্যাক রেকর্ড খারাপ। তাকে পুরো প্রমাণ করতে হবে বিগত ১০ বছরে সে কি করছে। নমিনেশন দেন। এই বাংলাদেশ পরিবর্তন কোনো ব্যাপারই না। কাউকেও লাগে না কিন্তু। শুধুমাত্র ছাত্র যে আন্দোলনটা করেছে, জনগণের সমর্থন আছে কিন্তু। এই ছাত্রদেরই বলব, তোমরা যে সত্যিকার সফল হতে চাও, ১ম হাত দাও দলের ওই দলীয় সংস্কারের সাথে, সাথে নির্বাচন নমিনেশন সংস্কার এসে পড়বে কিন্তু। দল, কোন দল যার ট্র্যাক রেকর্ড নাই, শুধু টাকার বিনিময়ে যদি এমপি ইলেকশন চায়, উপজেলা চায়, পাবে। কারণ এটা স্যাক্রিফাইস এর জায়গা, আত্মত্যাগের জায়গা। এটা আসতে পারবে না। তখন দেখবে বাংলাদেশের চিত্রটা ঘুরে যাবে। কাজেই আমিও বলব নির্বাচন কমিশনে একটা নতুন কমিশনার থাকবে, যার কাজ হবে দলীয় গণতন্ত্র ঠিক মতো চলছে কি চলছে না। তখন দেখবেন ইচ্ছা অনিচ্ছা মেনে নেবে। রাজনীতিবিদদের চামড়া কিন্তু গন্ডারের চেয়ে মোটা কিন্তু। এই যে কথা কইব ক্ষমতায় সব ভুলে যাবে। এই গন্ডারের চামড়ার জন্য কিন্তু গন্ডারের চাবুক দরকার। চাবুক দরকার। এই চাবুক যদি ঠিক করতে না পারেন, হবে না। এই যে মামুন যে কথাগুলি বলল, রুদ যে কথাগুলি বলল, প্রত্যেকটা কথা কিন্তু পাল্লায় মাপার মতন কথা। একটা দেশ ঠিক করতে হলে কিন্তু কিছু লাগে না। শুধু ওকে মন মানসিকতা। মন মানসিকতা। পাশাপাশি চেষ্টা করেন, পাশাপাশি অভিযোগ করেন। এই ছাত্র আন্দোলনকে বলব, আবার ওই তোলো, পরিবারকে সংস্কার করো। প্রত্যেকটা পরিবারের ভিতরে যে অনৈতিক অবস্থান আছে, বাপে ঘুষ খাচ্ছে, ছেলে ঘুষে টাকাটা পড়তেছে। বিয়ে দিচ্ছে, ঠেস পাচ্ছে। এই যে অবস্থা হয়েছে বাংলাদেশে নৈতিক অধঃপতন, মানুষের ভিতরে যে মূল্যবোধ, যে ধর্মীয় চেতনার মূল্যবোধ থাকতে পারে, নৈতিকতা থাকতে পারে, লেখাপড়া থাকতে পারে, সব নষ্ট হয়ে গেছে। কি কারণে? আমি প্রশ্ন করি আমাদের ২ ভাইকে। এই মুহূর্তে জাতীয় বিবেক বলতে একটা লোক নাই বাংলাদেশে, যাকে আমি বলতে পারি জাতীয় বিবেক। ডক্টর ইউনূসের পাশে আসেন, একটা লোক দাঁড় করান তো জাতীয় পর্যায়ে, যাকে সব দল মনে করতে পারে লোকটা ভালো। এই যে দেখেন দলীয়ভাবে সব সম্পৃক্ত হয়ে গেছে। আমরা এই বাংলাদেশ চাই না। আমরা সেই বাংলাদেশ চাই যে অনেক কিছুর পর ২-৪ জন লোক থাকবে, যাদেরকে সব দল বলবে যে, "না, তার কথাটা ভালো মানা যায়।" এইজন্যই শূন্যতা। কাজেই একটা দেশকে গড়া, রাষ্ট্র গড়া সোজা জিনিস না কিন্তু। লং টাইম প্রসেস। কাজেই প্রফেসর ইউনূস যে করতে পারে, উনি একটা সূচনা করে দিয়েছেন মাত্র। এই সূচনা ধরে রেখে এটাকে সুঘোষিত কে করবে? কে বাড়াবে? এই দলেরা। আমি সেজন্যই বললাম যে কাজগুলো যেমন যুবদল। প্রত্যেক পার্টির যুবদল আছে। এখন যুবদল মানে কি চাঁদাবাজি? যার যুবকের বয়স কত? বয়স ৭৫ সে যুবক, আবার নেতারা সেও যুবক। এগুলো ঠিক করে দেন। যুবক মানে কি? এগুলি দেখতে হবে। যদি না দেখেন তাহলে কিন্তু আমি বলছি যে পরিবর্তন হলো যা লাউ তাই কদু। কিচ্ছু হবে না কিন্তু। আমি এখনো আশাবাদী। আমি জোর দিয়ে বলব প্রফেসর ডক্টর ইউনূসকে আপনারা সময় দেন, কাজ করার সুযোগ দেন এবং প্রত্যেক দলগুলির বলব কিছু উনি বলেছেন ইলেকশন কবে হবে রাজনীতিবিদরা ঠিক করবে। কথার অর্থ বুঝতে হবে কিন্তু। উনি কিন্তু উদারভাবে কথাটা বলেছে। অর্থাৎ আপনারা বসে দলীয় সংস্কারটা করেন, ওয়াদা করেন এই সংস্কারের বাইরে আমরা কাজ করব না। আমরা চাই না দলের ভিতরে কোনো একতন্ত্র সৃষ্টি হোক। আমরা চাই না এই ব্যক্তি আবার সরকারে আইসা একতন্ত্র সৃষ্টি করুক। পাশাপাশি এই যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্রগিরি বাদ দেন। আমলাতন্ত্র মানে কি? তন্ত্র কথাটাই তো খারাপ। দেশকে আমলাতন্ত্র হচ্ছে কথা, এখন আমলারা চালাচ্ছে দেশ। এটা হবে কেন? এটা এইজন্যই হচ্ছে রাজনীতিবিদদের যে দিক নির্দেশনা লিডারশিপ। লিডারশিপ কোয়ালিটি খারাপ তো। লিডারশিপ কোয়ালিটি খারাপ হয়, আপনি কি করবেন? নেতাকে তৈরি করেন, নেতা শোনেন, নেতা গড়তে হবে। অটো তৈরি হয় না কিন্তু। সেটাও দেখেন, প্রত্যেক দলে জিজ্ঞেস করেন তো দলীয় ফোরামে কোন ট্রেনিং ইনস্টিটিউট আছে কিনা? জিজ্ঞেস করেন রিসার্চ সেল আছে কিনা? দেশের সমস্যাটা কি? ভূ-রাজনীতি বোঝো কিনা? রিসোর্স বোঝো কিনা? সাগর বোঝো কিনা? দেখবেন গদ বাঁধা কথা কইল। প্রত্যেক দলের পদ আছে কিন্তু। আমি প্রত্যেক দলের যে পদগুলি আছে আমি ব্যাপক আলোচনা দেখেছি, রিসার্চ গবেষণা করেছি। একদম নাম সর্বস্ব পদে বসায় দিছি। সর্বশেষ কথা বলে শেষ করে দিয়েছি। আপনার চীন সম্পর্কে কথা হয়েছিল। আমার একটা সুযোগ হয়েছিল 1989 এ। 88 এ বন্যা শুনতে হয়। আমি চীন সফরের সুযোগ হয়েছিল।
একটা বড় ডেলিগেশনের মেম্বার সেক্রেটারি হিসেবে। এবং সেই সুযোগে ২৭শে নভেম্বর গেলাম, শীত ছিল সেখানে। আমরা ৩০ তারিখে দেখা করলাম জাও জিয়াং এর সাথে। উনি তখন জাও জিয়াং, ওইদিন লি প্যাং সেপারেশন হয়ে গেল কিন্তু। তার সাথে দেখা হলো। দীর্ঘ আলোচনা হচ্ছে লি প্যাং জু 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 জুলিয়াং এর সাথে। সেক্রেটারি অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি চায়নার উপরে অনেক লেখাপড়া করেছি। দেখেছি এবং বাস্তবে আমি দেখলাম যে সিস্টেম কিভাবে চলতেছে। তখন ফারুক সুবহান ছিল এখানে অ্যাম্বাসেডর, শমশের রবিন ছিল তখন মিনিস্টার সে। অনেকগুলো বিষয় দেখার ব্যাপার আছে কিন্তু। আমরা কিন্তু শুধু ভুল করি নাই, বাস্তবও দেখেছি কিন্তু। শিক্ষার আছে কিন্তু। চায়নার কিন্তু একটা কথাই যথেষ্ট। সেটা হলো কি, সে চিনে কি তার স্বার্থটা। এই কথাটা কেন আসলো? কথাটা এইজন্য আসলো, রুশ তো অনেক সুন্দর ব্যাখ্যা দিয়ে বলল কথাটা। যে রাজহাঁসের মতো সমস্যা হলে রাজহাঁসের মতন পানিটা ঝেড়ে ফেলাই দেয়। চায়নার হচ্ছে রাজহাঁস। অর্থাৎ সংকটে পড়লে সে আপনাকে চিনবে না। সে পাকিস্তানকে চিনবে। এই হেনরি কিসিঞ্জার যখন চায়না সফর করল এবং ডক্টর হেনরি কিসিঞ্জার, যাকে বলা হয় মনার্ক অফ ডিপ্লোম্যাট, তিনি সফর করে দেখেন মাও সেতুংয়ের সাথে দেখা করলেন। এসে তিনি যে প্রেস কনফারেন্স করলেন, উনি বলেছিলেন মাও সেতুং হচ্ছে একজন মহামানব। শেষ যার করবেন সাথে ছিলেন। কথা বললে শিখা যায়। অর্থাৎ দেখেন, আমেরিকা যখন কারো তুলতে চায়, তুলে ফেলায় কিন্তু। ফালাই দিলে ফালাই দেয়। আমরা কোন দিকে যাব না। আমরা চাচ্ছি বাংলাদেশে কমপক্ষে ৫ থেকে ৬ টা জাতীয় বিবেক যাদের বলা হয়, এটা সৃষ্টি করো। যে ছাত্রদেরকে বলব, আন্দোলন করো বিবেকের জন্য এবং আন্দোলন করে প্রত্যেকটা পরিবার তৈরি করো। পরিবারের ভিতরে অনৈতিক কাজ থাকবে না, ঘুষ খাবে না। ঘুষের টাকা আসলে পরিবার থেকে বলা হবে, "না, খাবো না।" এখনো বাংলাদেশে আমি জোর দিয়ে বলছি, ঢাকা সিটিতে যারা বসবাস করে, বাড়ি ভাড়া কত, বেতন পায় কত? বেশি দূরে যাওয়া লাগে? এই যে বড়, বড় কথা বলতেছে শুনতেছি তো সব টক শোতে এসে বলতেছে, এনে বলতেছে, অনৈতিক জীবন নিয়ে তো ভালো কথা বলা যায় না। এগুলো তারাই বলতে পারবে যারা জীবন পদ্ধতি হবে সাহস হবে। আমার দরকার নাই স্যুট টাই করে ঘুরা। কি দরকারটা কি আমার? সম্পর্কে যত সিম্পল থাকবেন, আর ইজ্জত যাবে না। এই যে ফরেন লোক সে। আমার জি, ফাইবার শেষ আছে। করবেন ছিলাম ভাই। এই যে তাপস দেখেন তো। উনি ফরেন মিনিস্টার সেক্রেটারি মিনিস্টার কি হইছে? হারায় গেছে? আমরা প্রমাণ করার চেষ্টা করি, আমরা চিন্তা চেতনায় মানে বসনে, খাবারে, আহারে সব জায়গায় যদি আমরা চিন্তা করতে পারি সংযম। কিচ্ছু লাগে না। আমি বলি বাংলাদেশ তো সোনার বাংলা বলা হয় কেন? এটা সোনার বাংলা। আমরা সোনার মানুষে পাইছি কিন্তু। কিন্তু এই মানুষগুলিকে আমরা সোনার গোল্ড পাইছি। কিন্তু এই গোল্ডকে যখন আমরা রূপান্তর করতে যাই, এত খাত বেশি দিয়ে ফেলাইছি গোল্ড আর থাকে না। শিক্ষা ইনস্টিটিউশন কি হচ্ছে আজকে? পাশাপাশি আরেকটা কথা বলব আমি। আপনারা সবাই সোচ্চার হন। এই যে দেখতেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল থেকে যে অধ্যাপক জোর করে বের করে দেওয়া হচ্ছে, টেনে নামায় দেওয়া হচ্ছে। এটা করবেন না, সাবধান। শিক্ষক আর পিতামাতার পার্থক্য নেই। ২-১ টা শিক্ষক খারাপ হতে পারে। কিন্তু আপনারা ওই চেয়ারটাকে অপমান করেন না কিন্তু। এই অপমান থেকে অপমান আবার চলে আসবে কিন্তু। সবচেয়ে বড় কথা হলো যে পরিবর্তনটা হইছে, এই পরিবর্তনের ফসল যদি পেতে যান, ১ম কথা হলো ডক্টর ইউনূসকে সময় দেন। হায় হুতাশ করবেন না। ২য় কথা হলো প্রত্যেক দল আত্মশুদ্ধি অভিযান করেন। কইরে দলটা ঠিক করেন। নির্বাচনের জন্য না, দল ঠিক করেন জাতি সেবা করার জন্য আগে। সেবার পর্যায়ে আসেন। নির্বাচন যাবেন তো অবশ্যই। সেবা করতে আইছেন? আসেন নাই। সুতরাং দল যদি প্রমাণ করতে পারবো, "We are for the nation, for the state." আমরা সেবক, আমরা নেতা না। সেদিনই বাংলাদেশের উদ্দেশ্য সফল হবে। ধন্যবাদ।